জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ভিডিওটা আমি স্টার্ট করলাম মোটামুটি মার্কেটের কাছাকাছি থেকে। আজকে সাংঘাতিক রোদ, সাংঘাতিক মানে সাংঘাতিক। বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এরকম রোদ হয়নি, এবারে যেরকম হচ্ছে মানে এখন হচ্ছে। তো যাই হোক, রোদ হলেই বাকি না হলেই বাকি, দোকান তো যেতেই হবে, তাই চলে আসলাম। দেখছো কিরকম রোদ, ভগবান। সকালে আবার মেঘলা মেঘলা করেছিলাম, ভাবলাম বৃষ্টি হবে। চলো, আজকে আর কিছু বলছি না, দোকানে ঢুকি আবার পরে কথা বলছি। সকালে এসেছিলাম মঠে, কিন্তু তোমাদের সামনে ভিডিও করিনি বা শেয়ার করতে পারিনি। আর এখন আসলাম আবার রাত্রে। বাবারে, পর্যটকরা এসছে, এরাই বোধহয় কালকে এসছিল, সব খেতে বসে পড়েছে সবাই। চলো একটু সন্ধেবেলা মন্দিরের দিকেই চলে যাই, সরি সমুদ্র পাড়ের দিকেই চলে যাই। চলো, এই রাতের ভিউটা দেখাবো বলেই তোমাদেরকে আসলাম সমুদ্র পাড়ে। চলো হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাই। আমি আজকে অন্য রাস্তা দিয়ে চলে এসেছি, তাই এখন হাঁটতে হাঁটতে একটু এগোতে হবে। চলো এবার উঠে যাই, বালির ওপরে বেরিয়ে যাই, কারণ ওনার আছে, বেশিক্ষণ থাকতে পারবো না গো। সমুদ্র পাড় থেকে ফেরার পথে এই যে গলিতে ঢুকেছিলাম, জগন্নাথ মন্দির যে রয়েছে যেই গলিতে, সেই গলিতে এখন রং টং করা হচ্ছে খুব ভালো করে। তো দুর্গাপূজা যেহেতু আসছে, সব রং টং করে পরিষ্কার করা হচ্ছে, যা টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করা হচ্ছে। তো আমি জগন্নাথ দর্শন করলাম, তোমাদেরকেও একটু করিয়ে দিলাম। তো চলো, তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। রুটিও নিয়ে চলে এসেছি, আর একটুখানি শুধু তরকারি নেব, ব্যাস বাড়িতে ঢুকবো। তো চলো যাওয়া যাক। আজকে একটু সন্ধেবেলা চলে গেছিলাম সমুদ্র পাড়ে, ভাবলাম ওনার আছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এসে দেখি ওনারই নেই, চলে গেছে। আর একটু থাকলে ভালো হতো, জানতাম না তো যে ওনার নেই বলে। আমি ভাবছি দোকানে আছে, তাই চলে আসলাম। এসে দেখছি না। চলো 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 চলো। বাবার মন্দির, ঘুমানোর জন্য ভালো জায়গা হয়েছে এটা, হ্যাঁ, কিন্তু মশা কামড়াবে, যতদূর সম্ভব না রাত্রেবেলা মশা কামড়াবে। চলো তরকারিটা নিয়ে এবার বাড়ি ঢুকি। তো ফ্রেশ চলে এসেছি বাড়ি। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, 10টা 20 হয়ে গেল। 10টা 20 হয়ে গেল। তো চলো এখন ব্যাগপত্র ঠিক করে নিই। আজকে মাইনে পেয়ে গেছি, কালকে ঘর ভাড়া দেবো 12 তারিখ। কোমর ব্যথা হয়ে গেল গো, ব্যথা হয়ে গেল। দূর, আমি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। চলো তাহলে একটু বসে নিয়ে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন এই কাপড়টা শুকাচ্ছি, কারণ সকালবেলা এটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, মানে কেচে দিয়ে গেছিলাম, বাথরুমে রেখে দিয়েছিলাম, জলটা নিগড়ে গেছে। এখন এটা শুকিয়ে দিচ্ছি। আর বিশেষ শুকানোর তো বিশেষ জায়গা নেই, তারপরে আমি ছাদেও যাই না, এখানেই শুকাই। আর সেই জন্য এখানেই শুকিয়ে দিচ্ছি। তো আবার রাত্রেবেলা ভিজিয়েছি কাপড়, ওটা আবার কাচতে হবে, ঠিক আছে। কালকে সকালে কাচবো, ওটা আবার সকালে কাচবো। তারপরে সুতির কাপড় কয়েকটা আছে, ওগুলো কেচে আবার মার দিতে হবে। রিভাইভ নিয়ে এসছি,
এই আর কি। আর আজকে দুপুরবেলা যখন দোকানে ছিলাম, তোমরা কজন তো দেখেছো, যেমন মনীষা, যিশু, মিকি, তোমরা তো সবাই দেখেছো যে আমি লাইভ করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল, কেন বলতো, আমি তখন মানে কাপড়, শাড়ি কুচি করছিলাম আর কি, ডিসপ্লে হবে বলে। তো ওগুলো আমরা একসঙ্গে 5টা 6টা করে করে রেখে দিই, যখন কোনো কাস্টমার শোকেস থেকে শাড়িটা নিয়ে নেয় তখন আবার ওগুলো ডিসপ্লে করি। তো যাই হোক, সেটাই করছিলাম। তখন ভাবলাম যে বেশিক্ষণের জন্য না হলেও 1/2 ঘন্টার জন্য হোক বরং আমি একটু লাইভ করে দিই। তাই তখন তোমাদের সঙ্গে একটু লাইভে কথাবার্তা হচ্ছিলাম। তো তোমরা এসেছিলে, বেশ ভালো লাগলো। অবশ্য আমি না জানিয়ে এসেছি, তো কোথা থেকে এত লোক হবে। তো যাই হোক, সমুদ্র পাড়ে তোমাদের সন্ধেবেলার ভিউটা দেখালাম, কিরকম লাগলো আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আর ধবলগিরি গেছিলাম ঘুরতে, সেই জায়গার ভিডিওগুলোও তোমাদেরকে দেখিয়েছি। তো সেরকম কিছু কমেন্ট পাইনি আমি, মনে হয় তোমাদের ভালো লাগেনি আর কি। তো যাই হোক, ভালো লাগার জন্য আর কি চেষ্টা করতে পারি বলো। আর যিশু, তুমি তো বলছিলে আসবে বলে 19 তারিখে, সামনের মাসে। হ্যাঁ এসো, তবে আমি বারবার করে বলছি শুধু যিশুকে নয়, যারা যারা আসবে আবার বলছি, আমাকে 2 দিন আগে থেকে একটু কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও। সব থেকে ভালো হয় যে আমি আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটার মধ্যে জানিয়ে দিলেই ভালো হয়, মানে যেদিনকে তোমরা আমাকে কমেন্টটা করবে সেদিনকে ভিডিওতে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে, কারণ আমি ভিডিওটা পোস্ট করার পর প্রত্যেক দিন আগে সকালে উঠে আগে দেখি কমেন্ট কার কার এসছে, ওটা আগে চেক করি, তো তখন তোমারটা পেয়ে যাবো। তো সেই হিসেবেই বলছি, আমাকে একটু কমেন্ট করো তোমরা আসার আগে। আর আর কি, এইভাবে দোকানের ইয়েগুলো, স্টিকার গুলো কত মেরে রেখেছি দেখো, একটা ক্যালেন্ডারও মেরে রেখেছি দরজার মধ্যে। আর যাই হোক, আজকের কেন জানি না মনে হলো, আমি ভালো একটু চলো সমুদ্র পাড়ে গিয়ে ওই লাল নীল হলুদ সবুজ ছাতাগুলো তোমাদের দেখাই। আমার ওটা বেশ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখি, কালকে তো আবার সেরকম দোকান যাব, ভগবানকে ডাকছি, ভগবান যেন আমার শরীর খারাপ না হয়, শরীর গা হাত পা যেন সুস্থ থাকে, আর আমি যেন এখনো রোজ ডিউটি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল আমার কাজ। এবার তাহলে বিদায় নি তোমাদের কাছ থেকে, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের এই পাকাইকে বিদায় দাও। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি, আপনাদের পাকাই।